শহরের ব্যস্ততা থেকে একটু দূরে গেলেই বদলে যায় চারপাশের দৃশ্য। কোলাহলের জায়গায় শোনা যায় প্রকৃতির নীরবতা, আর চোখের সামনে খুলে যায় সবুজে ঘেরা এক অন্যরকম পৃথিবী। আজকের পথ চলা ঠিক তেমনই একটি গ্রামীণ পথে, যে পথে ছুটে চলার চেয়ে ধীরে ধীরে চারপাশটা দেখতেই যেন বেশি ভালো লাগে। দুই পাশে গাছপালা, সবুজের ছোঁয়া, ছোট ছোট জলাশয় আর গ্রামীণ পরিচিতি পরিবেশ, সব কিছু মিলিয়ে পথটুকু যেন হয়ে ওঠে একটি সুন্দর গল্প। গ্রামের রাস্তার একটা আলাদা সৌন্দর্য আছে। এখানে রাস্তা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না, রাস্তার দুই পাশের প্রতিটি দৃশ্য যেন নিজের মতো করে একটি গল্প বলে। কোথাও বাঁশের বেড়া, কোথাও সবুজে ঢাকা উঠান, আবার কোথাও গাছের ছায়ায় শান্ত হয়ে দাঁড়িয়ে আছে গ্রামের ছোট্ট একটি বাড়ি। এখানে সময়টা যেন একটু ধীরে চলে, কোনো তাড়া নেই, কোনো কৃত্রিম বাস্তবতা নেই, আছে শুধু নিজের মতো করে বেঁচে থাকার এক সহজ সৌন্দর্য। পথের পাশে চোখে পড়ে বিস্তীর্ণ জলাশয় আর সবুজ মাঠ। আকাশের নীল আর পানির বিস্তৃতির মাঝে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন প্রকৃতির আঁকা কোনো ছবির অংশ। বাংলার গ্রামকে সুন্দর করে তোলার জন্য খুব বেশি কিছু লাগে না। একটু সবুজ, একটু পানি, কয়েকটি গাছ আর খোলা আকাশ, এই সামান্য জিনিসগুলোই কখনো কখনো মনকে সবচেয়ে বেশি প্রশান্তি দেয়। দূরে দেখা যায় সুন্দর বাড়িঘর, পাশেই শান্ত জলাশয়, চারিদিকে গাছপালা। শহরের ব্যস্ত জীবনের তুলনায় এই দৃশ্য যেন একেবারেই অন্যরকম। প্রকৃতির কাছাকাছি থাকলে হয়তো আমরা বুঝতে পারি সুন্দর থাকার জন্য সবসময় বড় কিছুর প্রয়োজন হয় না। অনেক সময় একটি শান্ত রাস্তা, একটু সবুজ আর চোখের সামনে ছড়িয়ে থাকা নির্মল প্রকৃতিই যথেষ্ট। পথ যত এগিয়ে যায়, গ্রামের জীবনও ততটা কাছে আসে। ছোট ছোট দোকান, পথের পাশে বসতি, মানুষের চলাচল, সবকিছু মিলিয়ে তৈরি হয় গ্রামের প্রতিদিনের স্বাভাবিক জীবন। এখানে প্রতিটি দৃশ্য খুব সাধারণ, কিন্তু সেই সাধারণ দৃশ্যগুলোর মধ্যেই লুকিয়ে থাকে এক অসাধারণ সৌন্দর্য। কারণ প্রকৃত সৌন্দর্য অনেক সময় চোখ ধাঁধানো নয়, বরং খুব পরিচিত, খুব আপন এবং খুব সহজ। এরপর সামনে আসে একটি সেতু। সেতুর এক পাশে রাস্তা আর অন্য পাশে বিস্তৃত জলরাশি, দূর পর্যন্ত ছড়িয়ে থাকা পানি, আর তার উপরে খোলা আকাশ মুহূর্তটাকে যেন আরো বড় করে তোলে। এমন দৃশ্যের সামনে দাঁড়ালে কিছু সময়ের জন্য কথা বলতেও ইচ্ছে করে না, শুধু দেখতেই ইচ্ছে করে। প্রকৃতির এই বিশালতার সামনে মানুষ নিজের ব্যস্ততাকে খুব ছোট মনে করতে শুরু করে। এই ছবি তোলার জন্য দাঁড়াইছি। ব্রিজটা কিন্তু বেশ বড় সড়ো। নদীর নাম কি জানি না, এটা আলসিয়া বাজারের পরে, পূর্ব পাশে, আলসিয়া বাজারের পূর্ব পাশে এটা। আমরা মনে হয় জামবিলের কাছে চলে আসছি। বিল দেখা যাইতেছে ওই যে।
এই পথেই দেখা হয়ে যায় পরিচিত গ্রামীণ জীবনের সঙ্গে। কেউ নিজের কাজে বেরিয়েছে, কেউ পথ পাড়ি দিচ্ছে, কেউ হয়তো প্রতিদিনের মতো নিজের জীবনের ছোট ছোট দায়িত্ব নিয়ে এগিয়ে চলছে। তাদের জীবন হয়তো আমাদের কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই সাধারণ জীবনেই আছে এক ধরনের স্বস্তি, যেটা শহরের ব্যস্ততায় অনেক সময় খুঁজে পাওয়া কঠিন। পথ ঢুকে যায় আরও সবুজের মধ্যে। গাছের ছায়া, সরু মাটির রাস্তা, বাঁশের বেড়া আর চারপাশের নীরবতা, মনে হয় প্রকৃতি নিজেই এখানে একটু থেমে আছে। আমরা থাকা তাই নিচ্ছস তুই মানে ঈদ নামবি বিলটা তো বড় আছে, কিন্তু কোন দিক দিয়ে যায় হেরা গেল এটা তো জানি না। সবাই যায় কোন দিক দিয়ে দেখতে, স্পট কোন দিক দিয়ে এটা তো জানি না। পাকা রাস্তা রেখা কাঁচা রাস্তায় ঢুকে গেছি, যে কতক্ষণ পরে পরে খারাপ রাস্তা। এই তো এটা তো পার হওয়া যাইব না, কারণ আমি কোন দিক দিয়ে ভালো দেখা যায় জামবিল, ইন্দাও দেখা যায় ভালো লুক। কাঁচা রাস্তা এই ভিডিও দাম দেবো ভিডিও নৌকা হবে না। জীবন যত ব্যস্তই হোক, মাঝে মাঝে একটু থামা দরকার। একটি গ্রামের পথে হাঁটা, সবুজের দিকে তাকানো, খোলা আকাশের নিচে কিছু সময় কাটানো, এসব ছোট ছোট মুহূর্তই হয়তো আমাদের মনকে আবারও নতুন করে বাঁচতে শেখায়। আজকে এই পথ চলা হয়তো এখানেই শেষ, কিন্তু গ্রামের এই শান্ত সৌন্দর্য, এই সবুজ পথ আর জলভরা প্রকৃতি মনের মধ্যে থেকে যাবে অনেক দিন। যদি প্রকৃতির এমন সহজ সরল সৌন্দর্য আপনাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও সুন্দর ভ্রমণের গল্প দেখতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্পে।